আজকের এই তাবলীগী জলসার সুযোগ্য নির্বাচিত যোগ্যতম সভাপতি, উপস্থিত আমন্ত্রিত ওলামায়ে কেরাম, শ্রোতা হিসাবে যারা এসেছেন, চলে গেছেন, আসছেন, নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা নির্বিশেষে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, প্রেম, মোবারকবাদ, ধন্যবাদ, সাধুবাদ, স্নেহাশিস যথাক্রমে শ্রেণীগতভাবে। আলহামদুলিল্লাহ, আমি আরবিতে আল্লাহর প্রশংসা আদায় করেছি, তথাপিও আমি একজন পিওর বাঙালি, ওই জন্য বাংলাতেও আল্লাহর প্রশংসা আদায় করছি যে মহান রব একটি কোরআন এবং হাদিসের সুন্দর মজলিসে বসে কিছু দিনই শিক্ষা অর্জন করার তৌফিক দান করেছেন। সংক্ষিপ্ত আকারে সকলেই বলি আলহামদুলিল্লাহ। অতঃপর বিশ্ববরেণ্য নেতা, বহিপ্লবিক প্রণেতা, সৈয়দুল মুরসালিন, ইমামুল আম্বিয়া জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অজস্র দরুদ শান্তির ধারায় বর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি। দেখুন, রাত্রি গভীর হয়েছে। এটা আদায়ের জলসা নয়, তাবলীগী জলসা, তাই তো? তাবলীগী জলসা মানে আপনি যেগুলো জানেন না সেগুলোকে জেনে নিতে হবে। দিনের শিক্ষা অর্জন করা কি ফরজ, বাধ্যতামূলক, তাই না? জি। আপনার বয়স এখন 50-60, অনেক মানুষ এরকম বয়সের বসে আছেন না? তা আপনি এখন আর নতুন করে দিলালপুর মাদ্রাসা, আবদুল্লাহপুর মাদ্রাসায় ভর্তি হওয়ার সুযোগ আছে? নেই তো। তাহলে আপনি এখন ইসলাম শিখবেন কোথায়? একটা তো শেখার পদ্ধতি লাগবে। এই তাবলীগী জলসার আয়োজন করা হয়েছে মানে একটি ইসলাম শেখার বড় একটি পদ্ধতি বা বড় একটি জায়গা। এটা আমরা শুধু জলসা বলেই চালিয়ে দিব তা নয়, একটি শিক্ষা কেন্দ্র বলা যেতে পারে। এবং সারা পৃথিবীতে যত শিক্ষা কেন্দ্র বা শিক্ষার ব্যবস্থালয় আছে তার ভিতরে সবথেকে উন্নত মানের শিক্ষালয় বলা যেতে পারে জলসা নামক এই মাহফিলগুলি। যদি বলছেন কেন, দেখবেন সারা দুনিয়াতে যত স্কুল আছে প্রতিটা স্কুলে একটি নির্দিষ্ট রুলস আছে। আচ্ছা, যেমন কোন স্কুল যাওয়ার আগে আপনার সাদা শার্ট আর রঙিন প্যান্ট পরে যেতে হবে। স্কুল 11টায় খুলবে, 11:10 হয়ে গেলে আপনাকে আর ঢুকতে দেবে না। 2টোয় টিফিন হবে, আপনি 10 মিনিট টিফিন টাইম পাবেন, আধ ঘন্টা পরে ক্লাসে ঢুকতে গেলে ঢুকতে দেবে না। 3টেয় ছুটি হবে, তার আগে আপনি বাড়ি আসতে পারবেন না। যদি নার্সারি স্কুল হয় তাহলে 4 বছর থেকে ভর্তি শুরু। প্রতিটা জিনিসে একটা নিয়ম নীতি আছে, আছে না? আছে। আচ্ছা, এখন যদি একটা বুড়ো লোক যদি বলে আমি ক্লাস 1-এ ভর্তি হব, তা মাস্টারমশাইরা নিবে তাকে? অসম্ভব না? অসম্ভব। তার মানে ওর আর ভর্তি হবার বয়স নাই, ইচ্ছা থাকলেও বয়স নাই। কিন্তু এই জায়গাটা এমন এক স্কুল
এমন এক শিক্ষা অর্জনের জায়গা। আপনি লুঙ্গি পরে এসে বসতে পারেন, বিনা দাড়িতে বসতে পারেন, মাথায় টুপি দিয়ে বসতে পারেন, খালি মাথাতে বসতে পারেন, তাই না? এখানে বাদামও খেতে পারেন, কেউ মারবে না, তাই না? কেউ ভিতরে ভিতরে যদি খৈনি মলে তবুও সুযোগ আছে, কেউ তো দেখতে পাবে না, তাই না? কেউ যদি মনে করে যে বিড়ি নিয়ে বসে আছে, সাইডে গিয়ে দুটান মেরে আবার বসবো, কোনো সমস্যা নেই, বিনা অজুতে চলবে, অজুতেও চলবে। কেউ যদি মনে করে জামা প্যান্ট নেই, আমি আন্ডার প্যান্ট পরে বসবো, তাও সুযোগ আছে। মানে বুড়ো থেকে একেবারে জিরো প্রতিটা মানুষ এই ক্যাম্প থেকে দিনের জ্ঞান অর্জন করতে পারে। পারে কি পারে না? পারে, পারে। আমার বক্তব্য অত ভালো লাগবে না, আমি জানি, আমার অত সুস্বাদ নেই, তবে তাবলিগি জলসা বলে আমি খুব গুরুত্ব সহকারে একটা 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 করে বুঝিয়ে বুঝিয়ে কিছু বলার চেষ্টা করব ইনশাল্লাহ। আমাকে একটা পর্যন্ত বলতে বলেছেন, একটা পর্যন্তই বলবো, আর আপনি ধৈর্য ধরুন। আমি অনেক তথ্য আপনার সামনে উপস্থাপন করার চেষ্টা করছি ইনশাল্লাহ। আমি পবিত্র গ্রন্থ মুকুট আল কোরআনুল কারীমের 183 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আর সূরা আল ইমরানের 137 নম্বর আয়াত, 134 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতগুলিকে কেন্দ্রবিন্দুতে রেখে আরো কিছু হাদিসকে একত্রিত করে আমি দুটি বিষয়ে কথা বলবো। এক হচ্ছে নফল সাদাকা, আর এক হচ্ছে নফল সিয়াম। এই দুইটি ব্যাপারে কথা বলবো। যদি বলছেন যে দান সম্পর্কে তো আমরা প্রতিদিন বক্তব্য শুনি, আরে প্রতিদিন শোনা কোরআনের এটাই সব থেকে বড় অলৌকিক মোজেজা যে একই কথা বিভিন্ন ব্যক্তির মুখে বিভিন্ন রকমের স্বাদ লাগে, লাগে না? আপনাদের মসজিদের ইমাম সাহেব কোরআন তেলাওয়াত করলে যেমন ভালো লাগে, আচ্ছা কাবার ইমাম যদি তেলাওয়াত করে একই ভালো লাগে না কম বেশি আছে? কম বেশি আছে, আছে। তার মানে বোঝা যাচ্ছে একই কথা ব্যক্তির পরিবর্তনে শোনার ভালো লাগাটাও ডিপেন্ড করে, করে না? করে। আপনারা আগে দানের ব্যাপারে শুনেছেন, রোজা বা সিয়ামের ব্যাপারে বক্তব্য শুনেছেন, তাই না? এবার আমার কাছে শুনুন, দেখুন একটু কিছু জানা যায় কিনা। আমি প্রথমে এই দুটি জিনিসকে কেন বলবো এটা আগে আপনাদেরকে ভাবাই, যে আরো তো অনেক বিষয় ছিল। রোজার সঙ্গে দানের কি সম্পর্ক? সিয়ামের সঙ্গে দানের কি সম্পর্ক? মারাত্মক সম্পর্ক আছে। আচ্ছা, আমরা অনেক সময় অনেক কিছু ভুল ত্রুটি করি, করি না? করি। আচ্ছা, আমাদের ভুলের অনেক সময় জরিমানা আছে না নেই? আছে, আছে। যেমন দেখবেন আমাদের পাড়া গ্রামের কিছু লোক তারা না জানার কারণে তার স্ত্রীকে বলে, দুপুরবেলা ঝগড়া হয়েছিল স্বামী স্ত্রী, ঝগড়া করতে করতে ওর বউকে বলছে, আল্লাহর কসম তোর মায়ের বাড়ি যাব না, আমি আজ থেকে আল্লাহর কসম দিয়ে বলছি তোর মায়ের বাড়িতে আমি পা লাগবো না। এটা বলেছে কখন? দুপুরবেলাতে, তাই না? রাতের বেলা এক জায়গায় ছিল, একটু প্রেম প্রীত হয়েছে, ভাব ভালোবাসা হয়েছে, সারা রাত বেশ ভালোই কেটেছে, রাগ সব মিটে গেছে। সকালে তখন বলছে, না রে চল যাব। তোর মায়ের বাড়ি যাব না বলেছিলাম, না যাব, চ যাব। আচ্ছা, ও যে আল্লাহর কসম করে দুপুর বেলাতে বলেছে যাব না, আর সকালবেলাতে বলছে যাব, আর ও যদি চলে যায়, বলুন তো ও যে কসমটা করেছিল কসমটা রাখতে পারলো না, এর জরিমানা আছে না নেই? কথা বলুন, আছে? কি জরিমানা জানা আছে? এই জন্য তাবলীগে জলসার আয়োজন করা হয়েছে। কি বুঝতে পারছেন? তাবলীগি জলসা কেন করা হয়েছে? এই কারণে, আপনার জানা নেই তাই। তার মানে আপনি একটা জিনিস আজকে নতুন শিখে যাবেন ইনশাআল্লাহ।
ইনশাআল্লাহ। এক, আমরা যারা আল্লাহর কসম দিয়ে কসম রক্ষা করতে পারি না, প্রথম জরিমানা হচ্ছে 10 জন মিসকিনকে খাওয়াতে হবে। কজন? 10 জন। মৌলভী সাহেব আমি 10 জন মিসকিন খাওয়াতে পারবো না, 3টে সিয়াম পালন করতে হবে, 3টে রোজা রাখতে হবে। কি বললাম বুঝলেন? তাহলে কসম নামক এই কাফারা হিসাবে জরিমানা কি দিয়ে? মিসকিন খাওয়াতে হবে, না হলে 3টে রোজা রাখতে হবে, তাই তো? তাহলে আমরা কসম না রাখতে পারলে আমাদের গুনাহ হবে, তাই তো? আর এই গুনাহ থেকে বাঁচতে গেলে বা আল্লাহর কাছে ক্ষমা পেতে গেলে বা আল্লাহর মন সন্তুষ্ট করতে গেলে কি করতে হবে? কি করতে হবে? 10 জন মিসকিনকে সাদাকা করতে হবে আর 3টা রোজা রাখতে হবে। তাহলে একটা জিনিস জানা হয়ে গেল। চলুন, আপনি হজ করতে গেলেন, হজ করতে গিয়ে কুরবানি করতে হয়, হয় না? এটা একটা হজের রুকুন। এখন আপনি কোনো কারণে কুরবানি করতে পারলেন না, এর কাফারা কি? এর জরিমানা কি? এর জরিমানা 1 নম্বর, মক্কায় থাকা অবস্থায় আপনাকে সাদাকা করে দিতে হবে। কি বললাম বুঝলেন? সাদাকা। যদি বলেন মৌলভী সাহেব মক্কা তো সব ধনী লোকেদের কারবার, ওখানে সাদকা করব কাকে, দান করব কাকে? যদি কাউকে খুঁজে না আপনি পান, তাহলে মক্কায় থাকা অবস্থা আপনাকে 3টে রোজা রাখতে হবে। মক্কা থেকে বাড়ি এসে আরো 7টা রোজা রাখতে হবে। টোটাল জরিমানা হিসাবে 10টি রোজা রাখতে হবে আপনাকে। দুটো জিনিস জানা হয়ে গেল, তাই তো? 3 নম্বরে জানুন, আমরা পাড়া গ্রামের অনেক লোক, বিশেষ করে যারা ইয়ং ছেলে, এরা তো বোঝে কম। কি বললাম বুঝলেন? এরা শুধু এতটুকু বলে 14ই ফেব্রুয়ারি কোন দিন এটা বোঝে, আর কার মেয়ে কোন দিকে যাচ্ছে এ জ্ঞান ওর ভালো আছে। এই জলসাতে কতজনকে যে কথা দিয়ে রেখেছে আল্লাহ হাকিম জানে, কতজনকে যে কথা দেওয়া আছে আর ফোন নাম্বার দেওয়া আছে। এরা এইগুলো ছাড়া দিন সম্পর্কে কিছু বোঝে না। সালমান খান কি করে চুল কেটেছে এবার ঈদে কাটতে হবে, হ্যাঁ? ও কি করে প্যান্ট পরেছে আমাকে ঈদে পড়তে হবে। পাকুর সিনেমা হলে কোন বই চলছে, এরপরে কোন বই আসছে নতুন সিনেমা, এই ব্যাপারগুলোতে লক্ষ্য রাখতে হবে। IPL খেলা কবে থেকে চালু, এইসব ব্যাপারেও খুব মাথা গরম। ইসলামিক ব্যাপারে বোঝে না, আর বোঝার চেষ্টা করেও না। তা বোঝার চেষ্টা করে, রমজান মাস আসছে সামনে, ফতোয়া শেষ নাই, শুধু ফোন আর ফোন। কেউ যে হুজুর থুতু গিলে নিয়েছি হবে, রোজা হবে? হবে। আর দুপুরবেলা শুয়েছিলাম, আমার বইয়ের গায়ে হাত লেগে গেছে, রোজা হবে? হবে। সাহারি খেতে পারেনি, হবে? মানে রমজান মাসে ওর যত ফতোয়া, আর 11 মাস ওর কোনো পাত্তা নেই। এরকম লোক অবশ্য আপনাদের ঝাড়খণ্ডে নেই। ঝাড়খণ্ডের যুবক ছেলেরা ভালো, আমি বেঙ্গলের কথা বলছি। আপনাদের এখানে তো সব আলহামদুলিল্লাহ খুবই ভালো, কোনো সমস্যা নেই তো? না। এদিকে বেরুন, হাসছেন কেন? এদিকে বেরুন। একটা যুবক ছেলে তার স্ত্রীকে বলছে নতুন বিয়ে করার পর যে তোমার এই হাত দুটো আমার মায়ের মতো দেখতে, বলে দিয়েছে। তোমার চোখ দুটো না, এটা আমার মায়ের মতো দেখতে। তুমি যখন কথা বলো তোমার এই জায়গাটা টোল পড়ে, হালকা গর্ত হয়ে যায়, এটা আমার পুরো আমার মায়ের এরকম হয়। আচ্ছা বলুন, কেউ যদি তার স্ত্রীর কোনো অঙ্গ প্রত্যঙ্গ তার মায়ের অঙ্গ প্রত্যঙ্গের সঙ্গে যদি মিলিয়ে দেয়, বলুন তো এটা পাপ কি পাপ নয়? তো কারা বলছেন পাপ, হাত তুলুন দেখি। জেনে শুনে বলবেন, কিন্তু আমি ধরবো। আর কেউ তুলছে না। আবেগ, এগুলো কি আবেগ। কি বললাম বুঝলেন? আর যেই বলেছি ধরবো, ও তুলেছিল, ফটাম নামিয়ে নিল। দেখছে তো গোলমাল, জানি না, আন্দাজে তুলেছি। তাহলে এটা আপনারা বললেন পাপ, তাই তো? এবার এটা কত বড় পাপ, সুবহানাল্লাহ। আপনি অবাক হবেন, কেউ যদি তার স্ত্রীকে শুধু বলে তোমার হাত দুটো আমার মায়ের মতো, এটা কত বড় পাপ। এই পাপের জরিমানা শুনলে আপনি বুঝতে পারবেন এই জরিমানাটা কি।
এক নম্বর জরিমানা আল্লাহ তাআলা বলছেন, কি বলছেন? আল্লাহ তাআলা বলছেন ফাতাহরিরু রাকাবাতিন মিন ক্বাবলি আন ইয়াতামাসসা। প্রথম জরিমানা একটা নিজের টাকা দিয়ে একটা গোলামকে কিনে মুক্ত করে দিতে হবে, গোলাম আজাদ করতে হবে। এক নম্বর শর্ত মিন ক্বাবলি আন ইয়াতামাসসা, গোলাম আজাদ করার পরে তারপর তার স্ত্রী গায়ে সে হাত দেবে। প্রথম জরিমানা মনে থাকবে। দুই নম্বর, মৌলভী সাহেব আমার টাকা নেই, আমি কি করে গোলাম আজাদ করব? আল্লাহ তাআলা আপনার দ্বিতীয় জরিমানার অপশন দিচ্ছেন ফাইনলাম ইয়াজিদ ফাসিয়ামু শাহরাইন মুতাতাবিআইন। তোমাকে পরস্পর 60টা রোজা রাখতে হবে। কটা? 60টা। তারপরে তোমার বইয়ের গায়ে হাত দিতে পারবে। যদি বলেন মৌলভী সাহেব রোজার মাসেই ফরজ রোজা 30টা পারি না, জরিমানা 60টা, এটা কঠিন ব্যাপার না? কঠিন ব্যাপার তো। এখানে আর একটা মজার কথা বলি, এখন আপনার বউকে এরকম মায়ের সঙ্গে তুলনা করেছিলেন, এর জরিমানা 60টা রোজা করছেন আপনি, ভালো করে বুঝবেন। ঠিক 56টা হয়েছে, একটা রোজা ভেঙে গেছে, কি হবে? আবার শুরু থেকে। কি বলছি বুঝতে পারছেন? এর নাম শাহরাইন মুতাতাবিআইন, পরস্পর, মাঝখানে কোনো বিরতি দেওয়া চলবে না। তাহলে দ্বিতীয় জরিমানাটা আপনারা শুনে নিলেন, 60টা রোজা। মৌলভী সাহেব আমি 60টা রোজা করতে পারবো না, এমনিতেই 30টা পারি না, তাহলে আমি কি করব? আল্লাহ তাআলা বলছেন ফাইনলাম ইয়াসতাতি ফাইতআমু 60 মিসকিন মিন ক্বাবলি আন ইয়াতামাসসা। তোমার 3 নম্বরের জরিমানা হচ্ছে এই যে তুমি 60 জন মিসকিনকে খানা খেলাও, তোমার স্ত্রীর গায়ে টাচ করার আগে। ভালো করে বুঝবেন। তাহলে এই 3টে জরিমানা, দুটো কি দিয়ে মনে নেই না? মনে থাকে না, বয়স হয়ে গেছে, মনে থাকে। 5 টাকা কম দিলে বুঝতে পারে, কিন্তু ওইসব মনে থাকে না। এখনই বললাম, ভুলে গেলেন আপনি। প্রথম জরিমানা হচ্ছে একটা গোলাম আজাদ করে দিতে হবে। দ্বিতীয় জরিমানা 60টা রোজা রাখতে হবে। তৃতীয় জরিমানা 60 জন মিসকিনকে খাওয়াতে হবে, তাই তো? এবার বলুন, এর ভিতরে দুটো জরিমানা কি দিয়ে? দান, দান দিয়ে। কি বলছি বুঝতে পারছেন? আর একটা জরিমানা কি দিয়ে? রোজা দিয়ে। কি বলছি বুঝতে পারছেন? আচ্ছা এবার বলুন, কসমের কাফফারা কি? দান আর 3টে রোজা, তাই তো? কসমের কাফফারা। আর হজ করতে গিয়ে ভুল হলে কাফফারা কি? ওই যে রোজা আর দান। আর এইখানে স্ত্রীকে মায়ের সঙ্গে তুলনা করলে কাফফারা কি? একটা 60টা রোজা, গোলাম আজাদ করতে হবে, এটা টাকা দিয়ে করতে হবে, দান। আর 60 জন মিসকিনকে খাওয়াতে হবে, এটাও দান। তার মানে বোঝা যাচ্ছে বান্দা যত ভুল করে, যত অপরাধ করে, প্রত্যেক অপরাধের জরিমানা হচ্ছে সিয়াম আর দান। তার মানে বোঝা যাচ্ছে আল্লাহর রাগকে থামাতে গেলে, আল্লাহর রাগকে মেটাতে গেলে দুইটা জিনিস আল্লাহর রাগকে মিটিয়ে দিতে পারে। কটা জিনিস? দুইটা জিনিস। এক হচ্ছে দান, আর এক হচ্ছে কি? সিয়াম, তাই না? চলুন প্রথমে সিয়ামটা বলবো না, প্রথম দানটা বলি। আমি আপনাকে দান করতে বলবো না, এটা কেমন জিনিস সেটা বলছি আপনাকে। এক, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামারিন, তোমরা জাহান্নাম থেকে বাঁচো, যে কোনো মূল্যে তোমাকে জাহান্নাম থেকে বাঁচতেই হবে। কিভাবে বাঁচবে? কিভাবে বাঁচার পদ্ধতি কি? তুমি একটা খাজুর খাচ্ছিলে, খাজুর, এই খাজুরটা খেতে খেতে তোমার হাতে খাজুরটা একটু থেকে গেছে, এই খাজুরটাও তুমি যদি পারো আল্লাহ রাস্তায় সাদাকা করে দাও, দান করে দাও, এর বিনিময়ে তুমি জাহান্নাম থেকে বাঁচো। তবুও তোমাকে বাঁচাই লাগবে। আর কি দিয়ে বাঁচতে হবে? শেষ সম্বলটা কি? দান, সাদাকা। এইবার আপনাদেরকে একটা কথা বলি, মজার বিষয়। আচ্ছা, দান আর সাদাকা এই দুটো আলাদা না এক? বলুন। বলছে আলাদা। ও যা জেনেছে তাই বলেছে। কি বলছে বুঝতে পারছেন?
বাংলায় বলে দান, আরবিতে বলে সাদাকা। যার নাম লাউ তারই নাম কদু। কি বললাম বুঝলেন? বাংলাতে বলে দান, আরবিতে বলে সাদাকা, তাই তো? এবার দান কত গুরুত্বপূর্ণ জিনিস, আমি সব হাদিস কোরআন বাদ দিয়ে একটা কথা আপনার সামনে তুলে ধরছি। দেখুন দান কেমন জিনিস। আচ্ছা, মানুষ যখন পাড়া গ্রামে মারা যায়, মারা যাবার 4-5-10 মিনিট আগে তার ছেলেরা, মেয়েরা, তার বৌমারা ওই লোকটার পাশে বসে কি করে বলুন? পানি, গালে পানি দেয়, দেয় না? বড় মেয়ে এসে বলে বাপ শেষ পানিটা খাও, বড় বেটা এসে বলছে বাপ শেষ পানিটা খাও, বৌমা বলছে আব্বু শেষ পানিটা নাও। বলে কি বলে না? বলে। এটা আমার ওখানে হয়, আপনার ওখানে হোক। আচ্ছা বলুন তো, ওই লোকটা কি মরার আগে পানি চাইছে? যে একটু পানি দাও ফ্রিজ থেকে, খুব পানি পিপাসা লেগেছে একটু পানি দাও, এরকম ব্যাপার আছে কি? তাহলে কেন পানি দেন কেন? আর ওর তখন কি হয়, ও তখন কি বলে, এটা আমাদের জানা লাগবে কি লাগবে না? লাগবে, লাগবে। এক, আল্লাহ নবী বললেন এক গ্লাস পানি থেকে এক ফোঁটা পানি যদি মাটিতে পড়ে যায়, যেমন কোনো আওয়াজ হয় না, একজন আল্লাহওয়ালা লোক, একজন ইমানদার লোক, একজন মুমিন লোক, ওই লোকটার কাছে যখন মালাকুল মউত চলে আসে, তার আত্মাটাকে যখন ধরে নেয়, আত্মাটাকে বার করার সময় যেমন মায়ের কোলে শিশু যেমন ঘুমিয়ে যায়, কেউ বুঝতে পারে না, ঠিক তেমন করে ওই লোকটার আত্মাটাকে বার করে নিয়ে যাওয়া হয়। তার বেটা বুঝতে পারে না, তার বেটি বুঝতে পারে না, তার বৌমা বুঝতে পারে না, কেউ বুঝতে পারে না, সবার মাঝখান থেকে লোকটার জান বার হয়ে চলে যায়। কেউ বুঝতে পারে? সবাই কাঁদছিল, বসে বসে গালে পানি দিচ্ছিল, কিন্তু কখন মারা গেছে কেউ দেখতে পায়? দেখতে পায় না। এবার একটা মজার কথা বলি, মানুষ মারা যাবার 2-4-5 মিনিট আগে মালাকুল মউত নামক যে ফেরেশতা আল্লাহর অর্ডারে আসে, এই ফেরেশতাকে কিন্তু ওই লোকটা দেখতে পায়, নিজের চোখে দেখতে পায়। কি বললাম বুঝলেন? যদি যে লোকটা মারা যাচ্ছে ও যদি খারাপ হয়, তাহলে কেমন করে জান বার করা হয়? মালাকুল মউত এত কঠিন করে তার আত্মাটাকে ধরে যে তার শিরা, উপশিরা সমস্ত কিছু যেন ছিঁড়ে মালাকুল মউতের হাতে যেন চলে আসে। আর ওই লোকটা কষ্ট সহ্য করতে না পেরে তখন কি বলে? ফায়াকুলা ও রব্বি লাউলা আখরতানি ইলা আযালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহ, মালাকুল মউত চলে এসেছে, আমার আর টাইম নেই, আমার আর সময় নেই, তুমি আমাকে একবার শুধুমাত্র টাইম দাও, আমি দুনিয়াতে যাব, গিয়ে আমি কিছু সাদাকা দান করে আসব, আর ভালো মানুষদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ এতটুকু সুযোগ তুমি আমাকে দাও। তাহলে মানুষ মারা যাওয়ার সময়তে কি বলে? আল্লাহ আমাকে সুযোগ দাও, কি করব? দান করব, তাই না? আল্লাহ কি করব? দান করব। এবার আর একটা মজার কথা বলে দিই। আচ্ছা, পৃথিবীতে যত আমল করি সব থেকে হাই পাওয়ারের আমল, সব থেকে দামি আমল, তার নাম কি? যা জানেন বলেন, আমি তো মারবো না। বলুন, কে বলছে? ও ঠিক বলেছে, হয়তো ভয়ে বলছি কিন্তু ঠিক বলেছে। ঠিক, নামাজ। আর তারপর ধরে নেন যাকা আপনার ওই হজ করা, ধরে নেন। তারপর আপনি ধরে নেন রোজা রাখা, তাই তো? এগুলো পাওয়ারফুল বড় রকমের ইবাদত, তাই তো? আচ্ছা, ওই লোকটা মরার আগে কেন এ কথা বলছে, আল্লাহ একটু টাইম দাও, দান করে আসি? ও তো বলতে পারতো যে আল্লাহ একটু টাইম দাও, 2 রাকাত নামাজ পড়ি, বলতে পারতো কি পারতো না? পারতো। এ কথা বললো না কেন? পৃথিবীতে যত ইবাদত আছে, প্রত্যেক ইবাদতের নির্দিষ্ট একটা পদ্ধতি আছে।
পদ্ধতি আছে না? পদ্ধতি আছে। আর বিনা অজুতে নামাজ হবে? হবে? অজু অপবিত্র অবস্থায় হবে? হবে? হবে না। তাহলে নামাজের শর্ত অজু, অজুর শর্ত পবিত্রতা, তাই তো? এইবার আপনাদেরকে একটা কথা বলি, ওই লোকটা যদি বলে আল্লাহ 2 রাকাত নামাজ পড়ার টাইম দাও, তো ওই লোকটাকে গোসল করে অজু করে 2 রাকাত নামাজ পড়তে মিনিমাম 30 মিনিট লাগবে, লাগবে না? এখন মালাকুল মউত তো চলে এসেছে, তো টাইম নাই বেশি। ও যদি বলে আল্লাহ হজ করতে যাব, আমাকে একটু টাইম দাও, পাসপোর্ট করতে হবে, হজে যাওয়া আসা 50 দিন, ওর হাতে তো টাইম নাই, ও তো এখনই মরবে। ও তো বলতে পারতো আল্লাহ একটু রোজা রাখি, সাহারি খেতে হবে, ইফতারি করতে হবে, সারাদিন না শুকিয়ে থাকতে হবে, তাই না? আল্লাহ, লোকটা কি বলছে? আল্লাহ আমাকে একটু সুযোগ দাও, আমি একটু দান করে আসি, দান করে আসি, আর ভালো মানুষদের অন্তর্ভুক্ত হয়ে তবে তোমার কাছে আসি। তার মানে বোঝা যাচ্ছে যে দান করলে ভালো মানুষদের অন্তর্ভুক্ত হওয়া যায়। দুই নম্বর, পৃথিবীতে একটি আমল আছে যে আমলের কোনো পদ্ধতি নাই, কোনো পদ্ধতি নাই। এই তোমরা তো কথা বলছো কেন? আসলে সব গান শোনা শ্রোতা তো না, এদের কাছে হাদিস কোরআন চলবে না। আমি দেখবেন বক্তব্য রাখবো, এখন প্যান খুলে যাবে, একটা লোক বাড়ি যাবে না, সে বক্তব্য আছে, কিন্তু আমি ওগুলো চাইছি না। আমি চাইছি তাবলিগি জলসা, দুটো একটা বিষয় ভিত্তিক মানুষকে একটু বুঝিয়ে বুঝিয়ে যদি বলা যায়, তাবলিগি জলসা বলে। আর যদি মনে করছেন না এসব শুনবো না, তাহলে আমাদের কাছেও ভেলকিবাজি আছে, কিন্তু আমি ওগুলো চাইছি না। আমি চাইছি, আর 1 সপ্তাহ 10 দিন পরে রমজান আসছে, এই সম্পর্কে আপনাকে কিছু ভাবিয়ে দেবো। দান তার ভিতরে এক গুরুত্বপূর্ণ বিষয়, এই ব্যাপারে কিছু ভাবিয়ে দেবো, দিয়ে আমি চলে যাব। কিন্তু আপনি দেখতে পাচ্ছি এতে সন্তুষ্ট নন। আপনি না সন্তুষ্ট হলেও আমি বলছি তবুও। তাহলে মৃত্যু আগে মানুষটি কেন বলছে যে আমি দান করব? পৃথিবীতে একটি আমল আছে যে আমলটার কোনো পদ্ধতি নেই, কোনো পদ্ধতি নেই। আপনি পাকুড় স্টেশনে নেমেছেন, হোটেলে ভাত খেতে ঢুকেছেন, ভালো করে বুঝবেন। ভাত খেতে ঢোকার সময় দেখছেন একজন মহিলা 2টি বাচ্চা নিয়ে দাঁড়িয়ে আছে হোটেলের সামনে। ও এতিম বাচ্চা, ও স্বামী টামি কেউ নাই, ভিক্ষা করে, ভালো করে বুঝবেন। ও হোটেল থেকে বার হওয়ার সময় বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, মামু কিছু দাও। পাকুড় থেকে বাসে নামলেন, হঠাৎ করে একটা লোক এসে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, মামা কিছু দাও। তুমি জিজ্ঞাসা করতে পাবে না, তুমি হানাফি, সাফি, মালিকি, হাম্বলি, দেওবন্দি, জামাত ইসলামী, বেরেলি, তুমি পাথরচাপড়ি, তুমি ঘুটিয়াবি, আজমিরি, কাশ্মীরি, তুমি আহলে হাদিস, তুমি ফারাইজি, তুমি রাফলিয়াদিন করো কি করো না, তুমি লুঙ্গি পরে কেন, প্যান্ট পরে কেন নেই, হাতে মোবাইল কেন, তোমার মাথার চুল লাল কেন, কেন তুমি ভিক্ষা করছো, তুমি লম্বা না বেঠে, তুমি হিন্দু না মুসলিম, এটা জিজ্ঞাসা করার প্রয়োজন তাই। লা ইলাহা ইল্লাল্লাহ, বাবা কিছু দাও। পকেটে পয়সা ছিল, চট করে একটা 10 টাকার নোট ধরিয়ে দিলেন। জিজ্ঞাসা করার কোনো সুযোগ নেই তুমি কোন কাস্টের লোক। 2, এইরকম কোন হাদিস থেকে পাওয়া যায় না যে নফল দানের ক্ষেত্রে 20 টাকার নোট দিতে হবে, 10 টাকার নোট দিতে হবে, 1 টাকার কয়েন দেওয়া চলবে না, 5 টাকার কয়েন দেওয়া চলবে না, সব নোট দিতে হবে। এরা কোনো পদ্ধতি আছে? আছে না। পৃথিবীতে একটি ইবাদত আছে যে ইবাদতের কোনো পদ্ধতি নেই, কোনো পদ্ধতি নেই। কি বলছি বুঝতে পারছেন? তার নাম নফল দান বা নফল সাদাকা। এবার একটা জিনিস আপনাকে আমি বলে দিই, সেটা কি? এখন এই দান 2 প্রকারের। কয় প্রকার? কথা বলুন। 2 প্রকার, এক ফরজ আর এক নফল বা সুন্নত। ফরজ কোনটা? যেমন রমজান মাসে যাকাতুল ফিত্র, এটা কি ফরজ, বাধ্যতামূলক। আর আপনার সারা বছরের সংসার চালানোর পর যে টাকা বেঁচে গেছে, এর থেকে 2.5% জাকাত, এটা কি ফরজ। তবে বলে দিচ্ছি, ফরজের একটা নির্দিষ্ট পদ্ধতি আছে। জাকাত আপনি সবাইকে দিতে পারবেন,
না। ফিতরা সবাইকে দিতে পারবেন না। এটা কাদেরকে দেবেন তার নির্দিষ্ট একটা পদ্ধতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবায় বলে দিয়েছেন, 8 শ্রেণীর লোক পাবে। কি বললাম বুঝলেন? এই 8 শ্রেণীর লোক ছাড়া আর কাউকে আপনি যাকাত বা ফিতরা দিতে পারবেন না। এটা হলো ফরজ। নফল কোনগুলো? আপনার সংসার চালানোর পর, ভেলোরে ডাক্তার দেখানোর পর, আপনার স্ত্রীর জামা কাপড় কেনার পর, আপনার সাপ্তাহিক বাজার ঘাট করার পর 2000 টাকা বেঁচেছে, এর থেকে আপনি গরিব অসহায় দুস্থ মানুষদের মাঝখানে যদি কিছু দেন, এর নাম হচ্ছে নফল দান বা নফল সাদাকা। কি বলছি বুঝতে পারছেন? এইবার আপনাকে একটা চমৎকার কথা বলে দিই, সেটি হচ্ছে এই যে আমরা নফল সাদকা যারা করি বা দান যারা করি, এটা আবার 2 প্রকারের। কয় প্রকার? কয় প্রকার? 2 প্রকার। নফল দান বা সাদকা কয় প্রকার? 2 প্রকার। এক সাধারণ দান, আর এক সাদকায়ে জারিয়া। সাধারণ সাদাকা আর 2 সাদকায়ে জারিয়া। এই ওই পাকুড়ের হোটেলের কথা আবার বলি। 2 জন অসহায় বাচ্চা লোককে, বাচ্চা ছেলে পয়সা চায় না, হোটেলে অনেক সময় বার হওয়ার সময় দরজায় থাকে, 2 জনকে খাইয়ে দিলেন বিরিয়ানি। আচ্ছা বলুন তো, এটা নফল দান কি দান নয়? দান। তবে এটা সাধারণ দান। কি বললাম বুঝলেন? জারিয়া কাকে বলে? এই যে মসজিদটা ঢালাই হচ্ছিল না, আপনি 5 কুইন্টাল রড কিনে দিলেন, এর নাম কি? সাদকায়ে জারিয়া। আবার আমি বলে দিচ্ছি, এই জারিয়ার ক্ষেত্রে আমাদের বুঝতে হবে কোন জায়গায় জারিয়া করা উত্তম, এটা আমাদের বুঝতে হবে। কি বললাম বুঝলেন? একটা ছেলের পাতলা পায়খানা হয়েছে, একদিনে মোটামুটি 20-22 বার হয়েছে। এখন ও মাঠে পায়খানা করতে গেছে, মাঠে পায়খানা করতে গিয়ে ওর পাছাতে একটা বিষাক্ত সাপ কামড়ে নিয়েছে। মাঠে পায়খানা করতে গিয়ে ওর পাছাতে একটা বিষাক্ত কি সাপে কামড়িয়েছে। এবার আপনাদেরকে বলি, ওই রুগীটাকে একটা ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো। আচ্ছা বলুন তো, ডাক্তার যদি জ্ঞানী হয়, তার কোন ঔষধটা আগে দিবে? পাতলা পায়খানা না সাপে কামড়ানোটার? কোনটা? সাপে কামড়ানোটা। আরে পায়খানা আরো 4 বার হলেও বেঁচে থাকবে, তাই না? কিন্তু সাপে কাটার এটা যদি চিকিৎসা দেরি হয়ে যায়, ও বাঁচবে? বাঁচবে না। তাহলে আমাদেরকে বুঝতে হবে কোন চিকিৎসা আগে করা দরকার। মসজিদে দান করা কি? সাদকায়ে জারিয়া। আর মাদ্রাসায়? ওটাও সাদকায়ে জারিয়া। জারিয়া নয়। এখন আমাদেরকে বুঝতে হবে যে কোন সাদকায়ে জারিয়া আমার লাভ বেশি। আমরা সব ব্যাপারে লাভ লস বুঝি না। বুঝি কি বুঝি না? বুঝি। মেয়ে দেখতে গেছে বেটার জন্য, বেটার জন্য মেয়ে দেখতে গেছে। মেয়েটাকে জিজ্ঞেস করছে, তোমার আব্বা কি করে মা? বলছে, আমার আব্বার 13টা ডাম্পার গাড়ি আছে। ওরে বাবা, তাই নাকি? আর কি করে? না, ফারাক্কাতে মেন রোডের সাইডে 14টা দোকান। আচ্ছা 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 আচ্ছা। তোমার কি ভাইটাই কেউ নাই মা? বলছে না, আমি বাপের এক বেটি। এর সঙ্গে সঙ্গে অঙ্ক কষে নিয়েছে যে এক বেটি মানে 14টা দোকান, ওর বাপ মরে গেলেই আমার বেটা পাবে, আর 14টা ডাম্পার আমার বেটা পেয়ে যাবে, তাই না? মানে সব কিছু আপনি লস লাভ ভালো মন্দ বুঝেন, বুঝেন না? আপনি তো চালাক লোক, চালাক লোক না। ঢেঁড়স কিনতে গেলে আগা ভেঙে দেখেন কচি কিনা, বাজারে লাউ কিনতে গেলে নখ ঢুকিয়ে দেন তলায় মাল কচি কিনা, বাজারে ছিম কিনতে গেলে লাইটে দেখেন ভিতরে পোকা আছে কিনা, 500 টাকার লোড দিলে বারবার দেখেন জাল আছে কিনা। হ্যাঁ, আপনি দুধ কিনলে মেশিনে ভরে দেখেন এটা দুধ অরিজিনাল কিনা, ঘি কিনলে দেখেন কোন কোম্পানির ঘি। আপনার সব বেলাতে ভালো জ্ঞান, ভালো বুদ্ধিমান লোক। আপনাকে এই ব্যাপারেও জ্ঞান রাখতে হবে যে সাদকায়ে জারিয়া এখন উত্তম কোথায়। কি বলছি বুঝতে পারছেন? আচ্ছা, আপনার আমার দিকে ফিরুন তো। মসজিদে কালকে আপনি 5 কুইন্টাল রড দান করলেন, তাহলে এটা সাদকায়ে জারিয়া, তাই তো? নাম্বার 2,
আচ্ছা বলুন, আপনাদের গ্রামে যে দুতলা মসজিদটা দেখলাম, 100 বছর পরে হলেও বালি সিমেন্ট নষ্ট হয়ে গিয়ে এই মসজিদ ভেঙে আবার নতুন মসজিদ করা হবে কি হবে না? হবে। তাহলে আপনার যে 5 কুইন্টাল রড এই মসজিদে দিয়েছিলেন, তাহলে 100 বছর পরে এই মসজিদের রড আর থাকবে? থাকবে? থাকবে না। ও তখন ভাকুড়ির দোকানে, অর্থাৎ ওই যে লোহালক করে দোকানে চলে যাবে, বিক্রি হয়ে যাবে। তাহলে আপনার সাদকায়ে জারিয়া লংজিভিটি 100 বছর, তাই না? খুব জোর হলে 200 বছর থাকতে পারে, তারপরে কিন্তু আপনার সাদকায়ে জারিয়া শেষ, তাই তো? তাহলে কিয়ামত পর্যন্ত যাতে আমার জারিয়া নেকি হয়, কি করতে হবে? ওই জন্য আমি বারবার একটা কথা বলি, যেখানে কোরআন শিক্ষার ব্যবস্থা আছে, কোরআন শিক্ষার ব্যবস্থা অর্থাৎ মাদ্রাসায় আপনি 1000 টাকা দান করেছেন, মাদ্রাসার বিল্ডিং এর জন্য 10টা ইট কেনা হয়েছে, 1000 টাকা দিয়ে 100টা ইট কেনা হয়েছে। ওই রুমটাতে থেকে যে ছেলেটা কোরআনের হাফেজ তৈরি হলো, ও আরো 5 জনকে হাফেজ করবে, সে আরো 5 জনকে হাফেজ করবে, সে আরো 5 জনকে হাফেজ করবে। ফলাফল কিয়ামত পর্যন্ত ওই আপনার একদিনের চাউল খেয়ে যে ছেলেটা হাফেজ হয়েছে, আপনি কিয়ামত পর্যন্ত এর পক্ষ থেকে আপনার আমল নামাতে অ্যাকাউন্টে নেকি জমাই হতে থাকবে, জমাই হতে থাকবে। আমি তো মনে করি কোরআন শিক্ষার ব্যবস্থার জন্য টাকা খরচা করা সব থেকে বড় সাদকায়ে জারিয়া। কি বলছি বুঝতে পারছেন? কে বলেছে আপনাকে মসজিদে এসি কিনে দিতে হবে? কে যুক্তি দিল মসজিদে টাইলস বসিয়ে দিতে হবে 4 লাখ টাকা খরচা করে? কে বললো যুক্তি তোমাকে? আরে টিনের মসজিদে যে নাকি, মাটির মসজিদে যে নাকি, হ্যাঁ কলা পাতা দিয়ে ছাউনি মসজিদে যে নাকি, এসির মসজিদে একই নাকি, টাইলসের মসজিদে একই নাকি, কে তোমাকে যুক্তি দিল 4 লাখ টাকা খরচা করে মসজিদে এসি লাগাতে হবে? এই ওই 4 লাখ টাকা খরচা করে ওই মসজিদের পাশে একটা ভালো রুম তৈরি করে বাচ্চাদের কোরআন শেখানোর ব্যবস্থা করুন, কিয়ামত পর্যন্ত নাকি পাবেন। কে বলেছে আপনাকে? যুক্তি কে দিল? এসিতে নামাজ পড়তে হবে, বরং এসিতে নামাজ পড়লে আপনি যে একজন আল্লাহর গোলাম, এসিতে পড়লে অনেকটা অহংকারিতা ভাব চলে আসে মনের ভিতরে। কি বলছি বুঝতে পারছেন না? ওই জন্য তো আলেম ওলামারা আমাদেরকে বারবার জিজ্ঞেস করে, হুজুর চেয়ারে নামাজ পড়া যাবে না? চেয়ারে নামাজ পড়া যাবে না। আপনি বসে দাঁড়িয়ে পড়তে পারছেন না, বসে পড়ুন। বসে পড়তে পারছেন না, শুয়ে পড়ে পড়ুন। শুয়ে পড়েও পড়তে পারছেন না, ইশারাতে পড়ুন। তবু আপনার অপশন নেই, আপনি চেয়ারে নামাজ পড়বেন। কারণ হচ্ছে এই চেয়ারে নামাজ পড়লে প্রথম ক্ষতি, কাতার ভেঙে যায়, কাতার ঠিক হয় না। 2, চেয়ারে নামাজ পড়লে নিজেকে একটু মানে বিশাল বিশাল ওয়েটফুল মনে হয়। হ্যাঁ, সারাদিন টো 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 করে বাজারে ঘুরছে, ওর পায়ে ব্যথা নাই। মাঠের জমির আল কাটছে, পায়ে ব্যথা নাই। মাঠে থেকে ধান কেটে আনছে, পায়ের ব্যথা নাই। সারাদিন ব্যবসা বাণিজ্য লস লাভ হিসাব করলো, পায়ে ব্যথা নাই। ও মসজিদে ওর পায়ে ব্যথা। এরকম লোক আছে না? মসজিদে এই পায়ে ব্যথা, ওর জন্য চেয়ার রাখাই আছে, তুমি শুয়ে পড়ে পড়ো, তবু তুমি চেয়ারে পড়তে পারবে না, কারণ নিজেকে একটা হেভি ওয়েট মনে হয়। ওই জন্য বলছি, যে জায়গাটায় আমাদের উন্নতি করার দরকার, সেই জায়গায় উন্নতি না করে মসজিদে টাইলস বসাতে যাচ্ছে। কে যে সব যুক্তি দেয়, তাই বলে আমি বলছি না যে মসজিদে আপনি দান করবেন না, আমি এই কথা বলছি না। আমি আপনাকে বলতে চাইছি যে গুরুত্ব বেশি কোনটা। কি বলছি বুঝতে পারছেন? গুরুত্ব কোন জায়গাটা বেশি, এটা লক্ষ্য রাখতে হবে। চলুন, এতক্ষণ দান সম্পর্কে, সাদাকা সম্পর্কে আপনারা শুনলেন, তাই তো? এইবার আপনাদেরকে একটা মজার কথা বলি। আচ্ছা, পৃথিবীতে যত আমলকারী আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাত্র 4টে আমলকারীর ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এদেরকে আমি খুব ভালোবাসি, এরা আমার কাছে উত্তম বান্দা। কারা? আল্লাযীনা ইনফিকুনা ফিস সাররাই ওয়াজ যাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ বলছে যারা দান করে সচ্ছলতায় অসচ্ছলতায়,
মানে অভাবে থাকলেও দান করে, আর ধনী হয়ে গেলেও কি দান করে। দুই কোয়ালিটি হলো। 3 আল কাযিমিনাল গায়জা, রাগ হয়ে গেলে রাগকে কি করে, কন্ট্রোল করে নেয়। ওয়াল আফিনা আনিন নাস, অপরাধীকে ক্ষমা করে দেয়। আল্লাহ বলছে আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, নিশ্চয়ই আমি এই মুহসিন বান্দাদেরকে খুব ভালোবাসি, খুব মহব্বত করি এদেরকে। তাহলে মহব্বতকারীদের 4টে গুণের 2টো গুণ কি? যারা সচ্ছলতা এবং অসচ্ছলতায় কি করে, দান করে, তাই না? এইবার আপনাদেরকে একটা মজার কথা বলে দিই, সেটা হচ্ছে এই, যাদের বর্তমানে টাকা হয়ে গেছে না, এরা ভেবেছে কি ছিনু আর কি হনু, এরকম একটা ব্যাপার। আলেম ওলামাদেরকে দেখলে সালাম করে না, ভাবে যদি দিলালপুর মাদ্রাসার বিল কাটে। সালাম দিলেও করে না, ভয় করে, তাই না? খুব ভয় করে। জলসায় দাওয়াত করলেও আসে না, গেলে টাকা দিতে হবে। মসজিদে ভয়ে আসে না, মসজিদের কাজ চলছে বলে টাকা দিতে হবে, তাই না?